হ্যালো মাই বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে রিসেন্টলি আমাদের একটা রিলেটিভসের দাওয়াতে আমরা গিয়েছিলাম। তো সেটাই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমরা বের হয়ে গেলাম এবং যাচ্ছিলাম আমরা নগর ভবনের সেই রাস্তার ওই দিক দিয়ে, কারণ ওই রাস্তাটা, রাতের রাস্তাটা খুবই ফাঁকা ছিল, খুবই ভালো লাগতেছিল। পরিবেশটা এত পরিমাণ সুন্দর ছিল যে আমি কি বলবো, অনেকটাই সুন্দর ছিল। তো আমরা যেখানে যাচ্ছি কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর যেহেতু আমি রোডের একটু ক্লিপ দেখাচ্ছি তোমাদের, ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ঠান্ডা বাতাসের কথা তো আর কিছুই বলার নেই। আর এই তো আমরা দেখতে দেখতে চলে এলাম। এই তো আমার দুইটা বেবি, মাশাআল্লাহ বলতে কেউ ভুলো না, আমার ছেলে এবং মেয়ে। তো এই তো আমরা চলে এসেছি। আমার হাজব্যান্ড ওখানে বাইকটা রাখতে গিয়েছিল, যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম। তো এরপরই তো এই তো আমার হাজব্যান্ডও জয়েন করে ফেলেছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, এটা ছিল অফিসার্স ক্লাব। আশা করি কম বেশি সবাই তোমরা চেনো। সো এখানে আমাদের রিলেটিভসের দাওয়াতটা ছিল। আর যখন আমরা গিয়েছি তখনই ব্রাইড হচ্ছে এন্ট্রি নিচ্ছিল স্টেজে। সো খুব সুন্দর একটা সং প্লে হয়েছিল ওইখানে। যেহেতু আমরা ওই সংটা আমি কেটে দিয়েছি, স্কিপ করেছি, কারণ আশেপাশে আরও অনেক চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল সেজন্য। তো আমরা ভাবলাম গিয়ে একটু ওইদিকে একটু ভিডিও করি, ভালো লাগতেছিল দেখে। বিয়ের কোনো দাওয়াতের পরিবেশটা এত পরিমাণ ভালো লাগে, সেজে গুজে খুব সুন্দর করে দাওয়াত খেতে যেতে অনেকই ভালো লাগে। তো এই তো বউয়ের যে স্টেজে বউ এবং জামাই দুজনই বসা ছিল। তো বউটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আমি যেহেতু সামনে কিন্তু অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল, এক এক করে বউয়ের সাথে উঠে ছবি তুলছিল। তো আমরা আর কি উঠে ঠিক একটা ওরকম একটা কথা বলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, ঠিক আছে। তো এই তো আমরা দেখতে দেখতে সামনে পরে নেমে গেলাম। আমি আর উপরের দিকে উঠলাম না। এই পাশে অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল, পুরোটা অফিসার্স ক্লাবই এত সুন্দর করে ডেকোরেট করেছে, খুবই ভালো লাগতেছিল দেখে। আর এই সাইডটাতে ফটো সেশন করার জন্য একটু প্লেস রেখেছে তারা। আর আমার মেয়ে তো, আমি তাদের একটু দাঁড় করিয়ে দিলাম যে তোমরাও একটু দাঁড়াও, আমি একটু ছবি তুলে নিই। তো এই দিকটাও এখানে অনেক লম্বা লাইন লেগে গেছে লোকজনের এই জায়গাটাতে ছবি তোলার জন্য। তো এরপর আমরা ওখান থেকে চলে আসলাম। আর এই পাশটাতে হচ্ছে বরের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য একটা প্লেস তৈরি করেছে। তো খুবই সুন্দর করে সাজিয়েছিল। তারপর চলে গেলাম আমি এই সাইডটাতে, যেটা হচ্ছে বিয়েবাড়ির এই সাইডটাতে কিন্তু না গেলেই না। এখানে খুবই সুন্দর বাতি এবং নানান ধরনের ফুডের ব্যবস্থা করে এখানে। তা আমার ছেলে মেয়ে তো ওই যে মিষ্টি পান চিনির মতো এগুলো খাচ্ছিল, খুবই সুন্দর লাগতেছিল। এই সাইডটা কিন্তু অসাধারণ, বিয়েবাড়ির এই সাইডটায় না গেলে না। আর কফিরও ব্যবস্থা ছিল। তারপর আমরা খেতে বসে গেলাম। ফার্স্টে আমি বোরহানি নিয়ে নিলাম। খাবারের খুবই ভালো ব্যবস্থা ছিল, সালাদ ছিল, আলু বোখারার চাটনি ছিল। আর আমি নান রুটির সাথে দিয়েছিল হচ্ছে গরুর মাংসের রেজালা। তো ওইটা আমরা নিয়ে খাচ্ছিলাম। তারপরই এক এক করে রোস্ট চলে আসলো, আর আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। এই পাশে হচ্ছে আমার মেয়ে বসা ছিল, ওকেও দিচ্ছিলাম। তো এই তো এরপর চলে এসেছে মাটন কাচ্চি। এটা কিন্তু খুবই ইয়াম ছিল, অনেকটাই মজা ছিল, কি বলবো। তারপর চলে এলো জর্দা। এরপর আমি জর্দা নিয়ে নিলাম একটু। আর এক কথায় অসাধারণ ছিল দাওয়াতটা, এবং খাবারগুলো মাশাআল্লাহ। সো এই তো দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা বের হয়ে গেলাম, কারণ রাতের রোডটা আবার অনেক ব্যস্ত হয়ে যায়। তো সেই জন্য আমরা ভাবলাম যে চলে আসি আর লেট না করি। তো এই তো আমরা আজকের মতো এখানে বেরিয়ে গেলাম। আর রাতের বেলা তো অনেক বড় বড় গাড়ি বেরিয়ে যায়, তো তখন আসাটা একটু প্রবলেম হয়ে যায়। তো এই তো আজকে এখান পর্যন্তই রাখছি। নেক্সট অন্য কোনো ভ্লগে তো আপলোড দিব।